এখানে যে কথাগুলো আসছে বাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি বা যে এই ধরনের কিছু ব্যক্তিরা ছাত্র শিবিরের ব্যাপারে যে কথাগুলো বলেছে, আমার কাছে এতটুকু এরকম মনে হয় যে এখনও এসে যারা বৈষম্যের কথা বলছেন, এই ছাত্র শিবিরকে ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধকরণ, পরিবেশ পরিষদ বা ইত্যাদি সংগঠনের নামে, এটা হলো যে বৈষম্যের মানে অধিকার থেকে বঞ্চিত করা ছাড়া কিছু নাই। যেহেতু গণতান্ত্রিক এদেশের সকল ছাত্র সংগঠনের অধিকার আছে এবং সংবিধান আমাদেরকে রাজনীতি করার অধিকার দিয়েছে, সেখানে এখনও এসে অন্তত আমরা এইটা প্রত্যাশা করি না, ইসলামী ছাত্র শিবির এটা প্রত্যাশা করে না যে এখনও বৈষম্যের শিকার হবে কোনো ছাত্র সংগঠন, এটা আমরা চাই না। কাজে যারা বলছেন এটা আমার কাছে মনে হয়েছে তারা অযৌক্তিক বলেছেন, এবং যদি এরকম বলে থাকেন তাহলে আমি মনে করব যে এখনও এই জাতিকে বৈষম্য করার দিকে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে, এটা ছাড়া আর কিছু না। বিগত সরকারের সময় দেখেছি যে সারা দেশেই কিন্তু যে ধরপাকড় আপনারা যেভাবে বলেন যে জুলুমের কারণে আপনারা মাঠে সেভাবে কাজ করতে পারেননি, বা যে আপনারা হিডেনলিও কাজ করতে হলো, আপনাদের সংগঠনের নেতাকর্মীরা সেভাবে সামনে আসতে পারেনি। এখন কি আপনারা যে দুর্বলতা কাটিয়ে কিভাবে সামনের দিকে আগাবেন, বা আপনাদের এমন কোনো পরিকল্পনা করেছেন কিনা যে সামনের দিন কিভাবে আগাবেন? প্রথম হলো যে আমাদের বিগত সময়ের জুলুম নির্যাতন থাকলেও আমরা আমাদের কার্যক্রমকে সবসময় অব্যাহত রেখেছি। এই কথাটা আমি বলার চেষ্টা করেছি যে আমাদের কার্যক্রম সবসময় অব্যাহত ছিল। আমরা ওপেনে আমাদের জনশক্তিরা, দায়িত্বশীল যারা, তারা মাঠ পর্যায়ে ওপেন কাজ করার যে স্পেসটা, এটা তারা পায়নি। এখন হয়তো এটা পাচ্ছে। ইসলামী ছাত্র শিবির আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কার্যক্রম সবসময় অব্যাহত রেখেছিল এবং ভবিষ্যতেও যেমনই পরিস্থিতি হোক না কেন কার্যক্রম তাদের অব্যাহত থাকবে। মাজারে হামলা কিংবা মন্দিরে হামলা, এই বিষয়টাগুলোকে কীভাবে দেখছেন? যে আবার কিছু জায়গায় তৌহিদি জনতা বা এইভাবে করেই নাম দিয়েই কিন্তু তারা সামনে আসছে। তো এই যে হামলাগুলা, মাজারে হামলার বিষয়টা, বিশেষ করে মাজারে হামলা যেটা বলি, সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? মাজারে হামলার সাথে কি কোনোভাবেই ছাত্র শিবির জড়িত কিনা? মাজারে হামলার কথা যদি বলি, মাজারে হামলার ব্যাপারে ছাত্র শিবিরের কোনো জনশক্তি বা ছাত্র শিবিরকে যারা ভালোবাসে তারা এইভাবে মাজার বা ইত্যাদি ধ্বংসাত্মক যে কার্যক্রম, এর সাথে ছাত্র শিবিরের কোনো জনশক্তির ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। এবং হয়তো কিছু মহল বা এটা যেটা সবসময় ছিল, তারা হয়তো আমাদেরকে মাজার ভাঙার মিথ্যা অপবাদ দিতে পারে বা দিয়ে আসছে, কিন্তু বাস্তবিকভাবে আমরা যখনই দেখি, যখন এটা সত্যটা যাচাই করা হয়, তখন ইসলামী ছাত্র শিবিরের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক বিভিন্ন ইস্যুতে দেখা হয়েছে, পাওয়া যায়নি। মাজার ইস্যুতেও যদি সত্যতা যাচাই করা হয়, আশা করি ইসলামী ছাত্র শিবিরের একজন জনশক্তিও এর সাথে সম্পৃক্ত নয়, এটাই প্রমাণিত হবে ইনশাআল্লাহ। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।